ওয়েলকাম ব্যাক টু ইয়ার ওন ইউটিউব চ্যানেল একাগ্রতা ক্লাসেস। তোমরা যারা কলেজে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে তাদের যে মেরিট লিস্ট আসবে সেটা আজকাল বিভিন্ন ডেট দেওয়া হয়েছে, তারপরেও আসেনি। তো ফাইনালি আজকে অর্থাৎ 22 তারিখ তোমাদের একটি নোটিশ দিয়ে জানানো হয়েছে যে তোমাদের মেরিট লিস্ট আজকেই প্রকাশ হবে। কাদের জন্য, কবে থেকে তোমাদের পেমেন্ট করতে হবে, কি সমস্ত বিস্তারিত আমি এতে জানিয়ে দিচ্ছি। তোমাদের কবে কলেজ শুরু হবে, কবে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেওয়া হবে। দেখো, তোমাদের যে পিডিএফটা পাবলিশ করা হয়েছে সেখানে বলা হয়েছে কি, সেখানে তোমাদের যে মেরিট লিস্ট সেটা পাবলিশ কবে, 22 তারিখ অর্থাৎ আজকে, ঠিক আছে। তো তোমাদের সিট অ্যালটমেন্টও আজকেই করে দেওয়া হয়েছে এবং যে যাদের তোমাদের নাম এসে গেছে অলরেডি, ঠিক আছে, তাদের কি করতে হবে, তাদের আজকে থেকেই পেমেন্ট করতে হবে। কতদিন পর্যন্ত? 22 থেকে 25 তারিখ পর্যন্ত এই যে ডেটটা আছে এখানে তোমাদের কি করতে হবে, পেমেন্ট করতে হবে। সাপোজ তুমি চারটে কলেজ প্রেফারেন্স লিস্টে দিয়েছিলে, হয়তো দেখা গেল তোমার প্রেফারেন্স লিস্টের 1-এ তোমার যেটা ছিল সেটাতে নাম এসে গিয়েছে, তাহলে কি করতে হবে, তোমাকেও ভর্তি হতে হবে। সাপোজ তোমার প্রেফারেন্সে ছিল একটি কলেজ প্রেফারেন্স 1-এ, কিন্তু তোমার নাম এসেছে 3 নম্বর প্রেফারেন্সে যে কলেজটা দেওয়া আছে সেটাই, তাহলে তোমার কি করতে হবে, তোমাকেও পেমেন্ট করতে হবে, ঠিক আছে। তারপর কি করতে হবে, তারপর তোমাকে আপগ্রেডেশন বলে একটা প্রসেস আছে, সেটাই তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। অর্থাৎ যাদের ফেজ 1-এর প্রেফারেন্স 1 কলেজে অলরেডি নাম এসে গেছে তারা আজকেই পেমেন্ট করতে হবে, মানে আজ থেকে 25 তারিখ পর্যন্ত। এবং যাদের প্রেফারেন্স 1-এ যে কলেজটা আছে সেটাই নাম এলো না, হয়তো দেখা গেল 2 নম্বরে বা 3 নম্বরে যে কলেজটা দেওয়া ছিল সেটাই নাম এসেছে, তাদেরও কি করতে হবে, আগে পেমেন্ট করে দিতে হবে। তারপর কি করতে হবে, তারপর তাদের একটা আপগ্রেডেশনের অপশন ওখানে দেওয়া হবে, সেটাই অ্যাপ্লাই করতে হবে। তবে কি হবে, তোমার সেটা আপগ্রেড হয়ে ফার্স্ট যে প্রেফারেন্স আছে সেখানে যাওয়ার সম্ভাবনা থাকবে। তারপর দেখো, তারপরে একটা ডেট দেওয়া হয়েছে 23 তারিখ, 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ। এই ডেটটা কি, এই ডেটে বলা হয়েছে দেখো, ফিজিক্যাল ভেরিফিকেশন অফ অ্যাডমিটেড ক্যান্ডিডেট অ্যাট দ্য ইনস্টিটিউশন লেভেল। অর্থাৎ যে কলেজে অ্যাডমিশন নিলে, অর্থাৎ যারা যে কলেজে অ্যাডমিশন নিলে তাদের সেই কলেজে গিয়ে 23 তারিখ অর্থাৎ আগামীকাল, 25 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ এই 4টে দিনের মধ্যে কি করতে হবে, কলেজে সমস্ত ডকুমেন্টস নিয়ে গিয়ে, সমস্ত ডকুমেন্টস কি যেগুলো তোমার অ্যাডমিশনের সময় ফর্ম ফিল আপ করার সময় যেগুলো দিয়েছিলে সেই সমস্ত তোমার ডকুমেন্টস নিয়ে কলেজে যেতে হবে। সেখানে গিয়ে তোমাদের মোটামুটি ফিজিক্যাল ভেরিফিকেশন হবে সমস্ত ডকুমেন্টসের, ঠিক আছে। এবার বলবে যে দাদা তাহলে যাদের নাম আসেনি প্রেফারেন্স লিস্টে, অর্থাৎ যারা আপগ্রেডেশন পয়েন্টে অ্যাডাপ্ট করবে বা অপ্ট করবে, তাদের ক্ষেত্রে কি হবে, তাদের ক্ষেত্রেও কি ভেরিফিকেশনে যেতে হবে? না, তাদের ক্ষেত্রে কোনো রকম ভেরিফিকেশনে যেতে হবে না। কেননা তোমরা সেই কলেজে ভর্তি হবে না, তোমরা কি হতে চাইছো, তোমরা তোমাদের পছন্দ মতো কলেজে ভর্তি হতে চাইছো, তাই কি হবে, তোমাদের তখন ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে হবে না। এবার দেখো ক্লাস কবে শুরু হয়ে যাচ্ছে, যাদের মোটামুটি ভর্তি কমপ্লিট পছন্দের কলেজে, ঠিক আছে, যারা আপগ্রেডেশন করতে চাইছো না তাদের 29 তারিখ থেকে কলেজ শুরু হয়ে যাচ্ছে। অর্থাৎ তোমাদের ফার্স্ট ক্লাস হচ্ছে 29শে আগস্ট। তারপরে দেখো, তারপরে বেশ কয়েকটা ডেট দেওয়া আছে। এই ডেটগুলো কি, এই ডেটগুলো দেখো আমি বলে দিচ্ছি। প্রথমে একটা আছে দেখো, 31শে আগস্ট 2025। এখানে বলা হয়েছে যে পাবলিকেশন অফ ইনস্টিটিউশন ওয়াইজ অ্যান্ড কোর্স প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালটমেন্ট ইন আপগ্রেড রাউন্ড। অর্থাৎ যারা আপগ্রেডেশন সেকশনটা অপ্ট করেছিলে তাদের জন্য একটা মেরিট লিস্ট পাবলিশ করা হবে, ঠিক আছে। অর্থাৎ যারা আপগ্রেডেশনের জন্য অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য একটা মেরিট লিস্ট আপলোড করা হবে। সেটা কবে, সেটা হচ্ছে 31শে আগস্ট, ঠিক আছে। এবং 31শে আগস্ট থেকে 3ই সেপ্টেম্বর পর্যন্ত তাদের কি করতে হবে, পেমেন্ট করতে হবে। এবার যদি পেমেন্ট না করে বা তারা সাপোজ নাম এলো না বা নাম আসাতেও সে ভর্তি হলো না, তখন কি করবে সেটা আমি পরে জানিয়ে দিচ্ছি। দেখো তাহলে যাদের এবারে আপগ্রেড করার পর নামটা এসে গেল তাদের কি করতে হবে, তাদের 31 তারিখ থেকে 3ই সেপ্টেম্বরের মধ্যে অ্যাডমিশন নিয়ে নিতে হবে, অর্থাৎ অনলাইন পেমেন্ট করে দিতে হবে। তারপর দেখো তাদের ফিজিক্যাল ভেরিফিকেশন কবে হবে, তাদের ডেট দেওয়া হয়েছে 4 তারিখ, 6 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ, অর্থাৎ সেপ্টেম্বরের 4, 6, 8, 9। তোমরা অবশ্যই করে এই ডেটগুলো স্ক্রিনশট নিয়ে নাও বা আমি পিডিএফ এর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো,
সেখান থেকে ডাউনলোড করে রাখবে। দেখো, যারা আপগ্রেডেশন করেছো তাদের জন্য কি 4, 6, 8, 9 এটা হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশান হবে তোমাদের ইনস্টিটিউটে, অর্থাৎ আপগ্রেড করে তোমার যে ইনস্টিটিউটে হবে সেখানে তোমাকে যেতে হবে। গিয়ে কি নিয়ে যেতে হবে, ওদের ক্ষেত্রে যেটা অ্যাপ্লিকেবল ছিল তোমাদের ক্ষেত্রেও সেটাই অ্যাপ্লিকেবল, অর্থাৎ যেগুলো তোমার ভর্তির সময় লেগেছে বা যে ডকুমেন্টসগুলো তুমি ভর্তির ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে সেগুলোই তোমাকে কলেজে নিয়ে যেতে হবে। সেটা হোক কাস্ট সার্টিফিকেট, মার্কশিট, ফটো, সিগনেচার, এই সমস্ত জিনিস তোমাকে নিয়ে যেতে হবে। আশা করি বোঝা গিয়েছে। তারপরে আছে একটা সেকেন্ড ফেজ বা ফেজ 2, এটাকে মপ আপ রাউন্ড বলা হয়। ঠিক আছে, মপ আপ রাউন্ডটা কি দেখো, মপ আপ রাউন্ড শুরু হচ্ছে তোমাদের 10 তারিখ। ঠিক আছে, এখানে কি, এখানে দেখো পাবলিকেশন অফ ইনস্টিটিউট ওয়াইজ লিস্ট অ্যান্ড কোর্স program wise vacancy list across the state after the completion of first phase of centralized admission 2025। অর্থাৎ এই যে ফেজ 1-এ যেটা হলো, দেখা গেল যে 100টা স্টুডেন্ট ধরো ফেজ 1-এ অ্যাপ্লাই করেছিল, কিন্তু তার মধ্যে কারণ হয়তো পছন্দের কলেজ হয়নি, ঠিক আছে, কেউ হয়তো মানে করেনি এখনো পর্যন্ত পেমেন্ট। ঠিক আছে, তাহলে কি হবে, দেখা গেল 100 জন অ্যাপ্লাই করেছিল, তার মধ্যে থেকে হয়তো দেখা গেল 70 জন কি করছে, অলরেডি পেমেন্ট করে দিয়েছে, কিন্তু 30 জনের পেমেন্ট করতে এখনো বাকি আছে বা তার পছন্দর কলেজ আসেনি, সেজন্য কি হয়েছে, সে পেমেন্ট করেনি। তাহলে সে কি করবে, তাহলে তার জন্য যে কলেজ ফাঁকা থাকবে সেটার একটা মেরিট লিস্ট প্রকাশ হবে কবে, 10 তারিখে। তারপরে কি হবে, নতুন করে আবার অ্যাপ্লাই করতে হবে, সেটা কবে, 10 থেকে 13 তারিখ। যারা পেমেন্ট করেনি, ঠিক আছে, অর্থাৎ দেখা গেল আপগ্রেড করার পরেও যারা পেমেন্ট করলো না, তাদের ক্ষেত্রে কি হবে, আবার তাদের নতুন করে অ্যাপ্লাই করতে হবে এই মপ আপ ফেজে। দেখো এখানে কি কি হবে, অ্যাপ্লিকেশন ইন দ্য মপ আপ ফেজ কারা কারা করতে পারবে, দেখো ফ্রেশ অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ যারা ফেজ 1-এ অ্যাপ্লাই করেনি, ঠিক আছে। তারপর কি কি আছে দেখো, এক্সিস্টিং অ্যাপ্লিকেশন অফ ফেজ 1, অর্থাৎ যারা ফেজ 1-এ অলরেডি অ্যাপ্লাই করেছিল কিন্তু তারা অ্যাডমিশন নেয়নি কোনো কারণবশত, কি কি কারণ হতে পারে আমি বলে দিলাম। আর একটা কি, who are not allotted any seat in phase 1, অর্থাৎ দেখা গেল একটা স্টুডেন্ট 4টে কলেজে নাম দিয়েছিল বা তার প্রেফারেন্স লিস্টে 4টে কলেজ রেখেছিল, দেখা গেল যে এই আজকে যে মেরিট লিস্টটা বেরিয়েছে এতে তার কোনোভাবে নাম আসেনি, অর্থাৎ একটা কলেজেও তার নাম আসেনি। তাহলে কি করতে হবে, তাকে ওই 10 থেকে 13 তারিখের মধ্যে আবার অ্যাপ্লাই করতে হবে। আর একটা কি, আর একটা আছে দেখো, ক্যান্সেল দেয়ার হু ক্যান্সেলড দেয়ার অ্যাডমিশন ইন ফেজ 1, অর্থাৎ ফেজ 1-এ অ্যাডমিশন জন্য ফর্ম ফিল আপ করেছিল কিন্তু সে ক্যান্সেল করে দিয়েছিল। তারপরে হু ডিড নট টেক অ্যাডমিশন আফটার সিট অ্যালটমেন্ট ইন ফেজ 1, অর্থাৎ দেখা গেল যে ফেজ 1-এ তোমার হয়তো নাম এসে গিয়েছিল প্রেফারেন্স 1 কলেজে, ঠিক আছে, কিন্তু তুমি অ্যাডমিশন নিলে না, বা তোমার আপগ্রেড করার পরে তুমি অ্যাডমিশন নাওনি, তখনও কি করতে পারবে, তুমি এই 10 থেকে 13 তারিখের মধ্যে আবার নতুনভাবে অ্যাপ্লাই করতে পারবে। যারা এই মপ আপ রাউন্ডে অ্যাপ্লাই করলো 10 থেকে 13-র মধ্যে, তাদের মেরিট লিস্ট কবে বেরোবে, তাদের মেরিট লিস্ট বেরোবে হচ্ছে 16ই সেপ্টেম্বর। দেখো 16ই সেপ্টেম্বর মেরিট লিস্ট বেরোবে এবং তাদের জন্য শুধু দুদিন দেওয়া হয়েছে পেমেন্ট করার জন্য, 16 তারিখ এবং 17 তারিখ। 16 এবং 17ই সেপ্টেম্বর যারা মপ আপ রাউন্ডে মেরিট লিস্টে নাম এসেছে তাদের পেমেন্ট করতে হবে। অ্যান্ড 21 তারিখ কি আছে দেখো, পাবলিকেশন অফ ইনস্টিটিউট ওয়াইজ কোর্স প্রোগ্রাম সিট ওয়াইজ অ্যালটমেন্ট ইন আপগ্রেড রাউন্ড, আবার যেমনটা ফেজ 1-এ আপগ্রেড রাউন্ড ছিল, অর্থাৎ দেখা গেল মপ আপ রাউন্ডে তুমি অ্যাপ্লিকেশন করেছো কিন্তু তোমার পছন্দের বা প্রেফারেন্স 1-এ তোমার নাম এলো না, তখন কি করতে হবে, তখন এক্ষেত্রেও কি দিচ্ছে, তোমাদের আপগ্রেডের সুবিধা দিচ্ছে। পরবর্তী দেখো 21 থেকে 23 তাদের কি করতে হবে, পেমেন্টটা করতে হবে, অর্থাৎ যারা আপগ্রেড রাউন্ড অপ্ট করেছিল বা আপগ্রেড রাউন্ডের জন্য অ্যাপ্লাই করেছিল, তো তাদের কি করতে হবে, 21, 22, 23 এই 3টে দিন পেমেন্ট করতে হবে। এবং ফিজিক্যাল ভেরিফিকেশন হবে কবে, ফিজিক্যাল ভেরিফিকেশন হবে হচ্ছে তোমাদের 23 থেকে 25 তারিখ। এবং দেখো এখানে বলেছে ফিজিক্যাল ভেরিফিকেশন অফ অ্যাডমিটেড ক্যান্ডিডেট অ্যাট দ্য ইনস্টিটিউশন লেভেল আফটার মপ আপ রাউন্ড অ্যাট জয়নিং ক্লাসেস, ঠিক আছে, এবং ক্লাসও তোমাদের শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো আশা করি যেগুলো আমি বললাম বুঝতে পেরেছো, তোমরা কে কোন কলেজ থেকে দেখছো বা কার কোন কলেজে নাম এসেছে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও, এবং তোমরা বাড়িতে বসে নিজেরা কিভাবে পেমেন্ট করবে
বা নিজেরা কিভাবে মেরিট লিস্ট দেখবে সেই নিয়ে আমি কিছুক্ষণের মধ্যেই একটা ভিডিও তোমাদের দিয়ে দেবো, ঠিক আছে? তো সেটা একটু দেখে নিও। এখন তোমাদের মেরিট লিস্টটা তোমরা অলরেডি অনেকে দেখেছো, কিন্তু যারা দেখতে পারোনি আমি তাদের জন্য একটি ভিডিও করে দেবো এবং পেমেন্ট কিভাবে করবে সেটাও দেখিয়ে দেবো। বেকার তোমার কি বলে যে সমস্ত সাইবার ক্যাফে আছে সেখানে গিয়ে 100-150 টাকা দেওয়ার দরকার নেই, নিজেই পেমেন্ট করতে পারবে। আমি সেই প্রসেসটাও দেখিয়ে দেবো। অবশ্যই করে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের নতুন নতুন তথ্য তোমরা পাওয়ার জন্য। এবং তোমরা যারা কলেজে ভর্তি হচ্ছ, তোমার সিনিয়ররা জানে, তোমরা এখন জানো না, তোমাদের ফ্রি মেটেরিয়ালস, ফ্রি সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্টের নোটস প্রোভাইড করা হয়, ঠিক আছে? তো সেটা প্রোভাইড করা হবে। তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং তোমাদের জন্য স্পেশালি তোমাদের জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করা হয়েছে, সেখানে তোমরা অবশ্যই জয়েন হতে পারো। ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। অ্যান্ড অবশ্যই এই ডেটগুলো তোমরা মাথায় রেখো। আশা করি বোঝা গিয়েছে। থ্যাংক ইউ।